সর্বপ্রথম যে দাওয়াতটা দিতেন, সেই দাওয়াতটা দেওয়ার কারণে মানুষের সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন, যে জিনিসটা না থাকলে কোনো কিছুরই মূল্যায়ন থাকবে না, সেটা হলো ঈমান। কথা বলে ঠিক কিনা? ঈমান সবচেয়ে মূল্যবান জিনিস। ঈমান যার ভিতরে থাকবে না, ও সারা জীবন যত বড়ই পীর সাহেব হোক না কেন, ঈমান না থাকার কারণে এক চার পরিমাণ আমল তার গ্রহণযোগ্য হবে। কথা বলেন না কেন মুসলমান? ঈমান হলো মস্ত বড় জিনিস। এই ঈমানদার যদি বাংলার জমিনে থাকতো রে মুসলমান, আজকে চুরি হতো না। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ হতো না, রাহাজানি হতো না, সিন্ডিকেট ব্যবসায়ী হতো না, বিভিন্ন প্রকার অশ্লীল কার্যক্রম বাংলার জমিনে হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের জলিল কদর একদম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান ইমানদার, হাতে ধরি পায়ে পড়ি, নড়াচড়া করবেন না। আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী এরকম করে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করা শুরু করে দিয়েছেন। ইমানদার দিনদার করে নিজেকে বিবেচিত করার জন্য সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সঙ্গে তিনি সমবেত হয়ে কোরআনুল কারীম থেকে আয়াতগুলো তেলাওয়াত করতেন এবং জনসম্মুখের মধ্যে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের জ্ঞান তাদের ভিতরে প্রচার করায় দিতেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ কমপ্লিট করার পর যায় নামাজের মধ্যে বসা অবস্থায় চূড়ান্ত একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। দীর্ঘদিন ধরে এই পরিচালনার দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিযুক্ত করে রেখেছেন। আমি জানতে চাই আমার দেশের জনগণ, আমার এলাকার জনগণ কতটুকু ইমানদার বলে বিবেচিত হয়েছে, কতটুকু প্রাণওয়ালা বলে বিবেচিত হয়েছে, কতটুকু আল্লাহর ভয় নিজের কলিজা ধারণ করতে পেরেছে। এই বিষয়টা অবগত হওয়ার জন্য পয়গম্বরের জৈন কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বাইর হয়ে আস্তে করে বাইর হয়ে গেলেন। 2 জন সাহাবীকে আস্তে করে সফর সঙ্গী হিসেবে ডাক দিয়ে বললেন, ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বললেন, আমি একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছি, আমার সঙ্গে তোমাদেরকে একটু যেতে হবে। কারণ ঈমান নামের দৌলত যদি মুসলমানদের পরিচয়ের ভিতরে না থাকে, আমার রাষ্ট্র পরিচালনা করে কাল কঠিন কিয়ামতের ময়দানে মালিকের জবাবদিহির কাঠ করে দাঁড় হওয়ার কোন যোগ্যতা আমার নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার একটু নজর দিয়ে দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে দিলেন। পথিমধ্যে ধুধু মরু প্রান্ত, এমন একটা পরিবেশের ভিতরে অত্যন্ত পিপাসার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত শরীর। আল্লাহর পয়গম্বরের সাহাবী এদিক ওদিক লক্ষ্য করে দেখে কোথাও কোনো পানির সন্ধান নাই। অদূরে হঠাৎ লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা মাঠ, মাঠের ভিতরে অনেকগুলো ছাগল চলাচল করতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাকতে বলেন, সাহাবী, ওই যে বিশাল বড় পাল দেখা যায়, চলো দ্রুত ওই পালের নিকট যাই। নিশ্চয়ই ওই জায়গার ভিতরে কোনো একটা রাখাল হয়তো আছে, রাখালের কাছ থেকে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো। ও মুসলমান ইমানদার, রাখালের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যখন মাঠে যখন ভিতরে প্রবেশ করা হলো, রাখালকে টান দিয়ে আস্তে করে গাছের টান দিয়ে বসানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাখালকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বালক, তুমি যে এতগুলো ছাগল চড়াইতেছো, তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন হলো, আমরা অনেক দূর থেকে প্রত্যেক এই জায়গার ভিতরে অবতরণ করেছি, অত্যন্ত ক্লান্ত, পিপাসার্ত, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটা বকরির দুধ আমাদেরকে দহন করে তুমি দিয়ে দাও, পিপাসার্ত শরীরটা অত্যন্ত হয়ে একটু হলেও আমরা জিরিয়ে নিতে পারবো। ও মুসলমান ইমানদার, এমন কথা বলার সঙ্গে সঙ্গে ওই রাখাল দ্রুত গতিতে ডাকতে বলল, কে গো পথিক, তোমার পরিচয়টা সুন্দর করে ওপেন করে দিয়ে দাও। আমি একজন শুধুমাত্র রাখাল এই জায়গার ভিতরে। এই যে ছাগলগুলো চাইতেছি, এই ছাগল কিন্তু আমার না, এই ছাগলের মালিক একজন রয়েছে, তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত অনুমতি প্রদান হবে না, একটা ছাগলের দুধ দহন করার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহু আকবার।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চমকায় গেলেন। একজন রাখালের ভিতরে এরকম দিনের একটা দাওয়াতের বুঝার ভিতরে পৌঁছায় গিয়েছে, আর একটু নাড়া দিয়ে দেখি আল্লাহর বান্দার অবস্থা কি। রাখালকে সাইড করে পয়গম্বরের দলিল কদর সাহাবী দেখতে বললেন, এই জায়গার ভিতরে কেউ নাই, কিছু হাদিয়া তোমাকে প্রেরণ করতেছি, দয়া করে হাদিয়াটুকু গ্রহণ করো, আর একটা বকরির দুধ আমাদেরকে দহন করে দিয়ে দাও। আড়াল থেকে ফিরে আসার পর এইবার রাখাল ডাক দিয়ে বলল, পথিক, তুমি যেই জায়গার ভিতরে দাঁড়িয়ে তুমি আমাকে হাদিয়া প্রদান করার কথা চিন্তা করতেছ, তুমি তো জানো না রে পথিক, আমাদের রাষ্ট্র পরিচালনা করেন যিনি, তেনার নাম হচ্ছেন হযরতে ওমর। দু চোখ দিয়ে দেখার মতন শক্তি এখন পর্যন্ত আমার হয়নি। যদি রাষ্ট্রপ্রধানের নিকট এই খবরটুকু আমার পৌঁছায় যায়, আমার গর্দান এই জমিন থেকে আস্তে করে আলাদা হয়ে যাবে। জোরে বানা আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত নিজের পরিচয়টিকে সেভ করলেন, ওপেন করলেন না। আল্লাহর বান্দার একটু ডাক দিয়ে বললেন, মেহেরবানি করে অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা একবারের জন্য চিন্তা করে দেখো, এই ধুধুমরু প্রান্তরে কার হয়ে তুমি এরকম করতেছো। আল্লাহর বান্দার রাখাল ডাক দিয়ে বলে দিয়ে দেয়, জমিনের নিচে যাকে আমি ভয় করি আর উপরে যাকে ভয় করি, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন। চিৎকার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার শাসনের ভিতরে শুধুমাত্র পয়গম্বরের চরিত্রের আদর্শ ধারণ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পদ্ধতি অবলম্বন করেছেন, তার দিকে চোখ দেওয়ার মতন যোগ্যতা আমার নাই। পক্ষান্তরের যে মালিক পৃথিবীর জমিনে সৃষ্টি করে আমাকে সে দিয়েছেন, আল্লাহ এমন একজন যা পৃথিবীর জমিন নিজ চতুর সাইড আল্লাহ রব্বুল আলামিনের চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো উপায় বান্দার নাই। ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখ বেয়ে বেয়ে পানিগুলো দরদর করে ছেড়ে দিল। সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবী, আজকে এই জায়গার ভিতর দাঁড়িয়ে আমার অত্যন্ত ক্লান্ত শরীরটা যেন আস্তে করে টকবকে হয়ে গেল। আমার ভিতরে কোনো ক্ষুধা আর পিপাসা নাই। আজকে একজন রাখালের দৃষ্টিতে আমি লক্ষ্য করে দেখলাম, আর রাখালের ভিতরে কেমনে করে আল্লাহর কোরআন প্রবেশ করেছে, রাখালের ভিতরে কেমনে করে দিন প্রবেশ করেছে, আমি নিজের চোখ ছাড়া যদি না দেখতাম কঠিন কালে এর বিচার বিবেচনা করার মতো আমারও যোগ্যতা থাকতো না। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়াতার স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করে নেই যে আমার রাষ্ট্র পরিচালনার সময় আমার একজন রাখার আল্লাহর ভয়ে একটা ছাগলের দুধ দহন করা পর্যন্ত ভয় খায়। ঠিক কিনা?